নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও, নতুন একটা জার্নিতে তোমাদের সকলকে জানাই সুস্বাগত। তো আজ কিন্তু আমরা জার্নি করতে চলেছি 1 2 3 4 3 দার্জিলিং মেলে। তো আজ কিন্তু আমরা জার্নি করতে চলেছি শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। তো জার্নিটায় প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো, আর ভিডিওর ভিতরে তো আরও তো ইনফরমেশান থাকছে। তার আগে আমি হিমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর দার্জিলিং মেল কিন্তু প্রতিদিন কিন্তু শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছেড়ে যায়। আর আমার এই সাইডে রয়েছে গৌড় এক্সপ্রেস, যেটা কিন্তু হচ্ছে শিয়ালদা থেকে মালদা টাউন যায়। আর এইদিকে রয়েছে হাটে বাজার এক্সপ্রেস, যেটা কিন্তু শিয়ালদা থেকে যায় হচ্ছে সহসা। শিয়ালদা থেকে কিন্তু আমরা টোটাল 573 কিলোমিটার পথ জার্নি করতে চলেছি। এর ভিতরে কিন্তু আমাদের হল্ট রয়েছে। শিয়ালদা থেকে ছাড়ার পরে প্রথম যে হল্টটা রয়েছে সেটা হচ্ছে বর্ধমান জংশন, সেকেন্ড হল্ট রয়েছে বোলপুর শান্তিনিকেতন, 3 নম্বর হল্ট রয়েছে মালদা টাউন, 4 নম্বর হল্ট কিষানগঞ্জ এবং 5 নম্বর যে হলটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু আমাদের ডেস্টিনেশন এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি। এখন বাজে 9টা বেজে 32 মিনিট। আর এদিকে কিন্তু আমাদের ঢুকে গেছে দার্জিলিং মেল। আমরা কিন্তু জার্নি করতে চলেছি স্লিপার কোচে, আর আমাদের কিন্তু হচ্ছে S4-এ। তো এখন S4-এর দিকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে দার্জিলিং মেল, আর এই সাইডে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর এবার কিন্তু আমাদের ট্রিপে কিন্তু থাকছে, আমি থাকছি, রিক্তা থাকছে, আর সাথে কিন্তু আমার দুটো বন্ধু রয়েছে। তো ফাইনালি আমাদের পাহাড়ের ট্রিপটা সাকসেসফুল হচ্ছে। প্রায় 6 মাসের পর অনেক দিন ধরে আমাদের কিন্তু প্ল্যানিং হচ্ছিল, ফাইনালি সেটা সাকসেসফুল হচ্ছে। আমরা টিকিট কেটেছিলাম 4 জন আমরা যাচ্ছি, ঠিক আছে। আমাদের 3 জনের টিকিট কনফার্ম হয়েছে, আমাদের একটা বন্ধুর টিকিট কনফার্ম হয়নি, সে জেনারেলে রয়েছে। ওকে জাস্ট জেনারেলে তুলে আমরা আসলাম। এখানে রিক্তা রয়েছে, সাইডে আমার একটা বন্ধু সমীরণ রয়েছে। তো চলো, মজা তো হবেই। সাথে রয়েছে বন্ধুরা। আর যাচ্ছি প্রথমবার ভাই পাহাড়ে। রিক্তা যেহেতু আগে একবার গেছে পাহাড়ে, আমি ফার্স্ট টাইম পাহাড়ে যাচ্ছি। তো এক্সপিরিয়েন্স তো হচ্ছে, নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। তো আমি তো খুব এক্সাইটেড, এটুকু বলতে পারছি মজা হবে। এটা হচ্ছে কিন্তু আমাদের S4। তো এখন ভেতরে যাব, আর আমার সিট নাম্বার হচ্ছে 48। এটা হচ্ছে গেট। ঢুকে এরকম সুন্দর একটা রয়েছে মিরর, এদিকে রয়েছে বেসিন, আর এদিকে রয়েছে বাথরুম। তো বাথরুমটা ভেতরে আর দেখাচ্ছি না, যেরকম বাথরুম ভাই সেরকম হওয়ার। আমার সিট পড়েছে সাইড আপার 48 নম্বর সিট। তো চলো তোমাদেরকে সিটটা দেখাই। এটা হচ্ছে সাইড আপার 48 নম্বর সিট। এই যে ব্যাগ আমার এখানে সেট হয়ে গেছে আগে থেকেই। এখন বাজে ঘড়িতে ঠিক 10টা 16। আর এদিকে কিন্তু আমাদের দার্জিলিং মেল কিন্তু ছেড়ে দিয়েছে শিয়ালদা প্ল্যাটফর্মের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। যেহেতু 12 নম্বরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে, সেই জন্য 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছেড়ে দিয়েছে। আর এর পরের আমাদের যে হল্ট সেটা হচ্ছে কিন্তু বর্ধমান জংশন। তো চলো, এর মাঝখানে এখন টিফিন করবো। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, রাত্রি 10টার বেশি বাজে। ডানকুনি ক্রস করতে পারিনি, আমাদের ট্রেনের স্পিডটা জাস্ট একবার দেখা যায়। ঘড়ির কাটায় এখন বাজে ঠিক 11টা বেজে 46 মিনিট। নির্ধারিত সময় থেকে প্রায় 25 মিনিট লেটে আমাদের ট্রেন 101 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের প্রথম হল্ট বর্ধমান জংশনে এসে পৌঁছেছে। আর ট্রেনটা কিন্তু বর্ধমান জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। তো এর পরের কিন্তু হল্ট হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন। তো অনেকটাই রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, ঠিক আছে। বোলপুরে আর নামবো না। তো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। তো চলো টাটা। গুড মর্নিং গাইস। তো আমরা কিন্তু এখন রয়েছি মালদা টাউনে। মালদা টাউনের 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে, প্রায় শিয়ালদা থেকে 337 কিলোমিটার পথ অতিক্রম করে। আর রাতেবেলা ঘুমটা অতটাও ভালো হয়নি, বাট বেটার। তো জাস্ট নামলাম সকালবেলা ভোরবেলা। এখন বাজে 4:05। আমাদের ট্রেন প্রায় 5 মিনিট কিন্তু আগে অ্যাডভান্স ঢুকে গেছে ভাই। ট্রেন লেট হয়, বাট আমাদের ট্রেন এখন অ্যাডভান্স রয়েছে। যাই হোক, ঠান্ডাটা কিন্তু বেশ জমিয়ে লাগছে, ঠিক আছে। আর এদিকে প্রতিবারের মতো পার্টনার রয়েছে। কেমন লাগছে এক্সপিরিয়েন্স? ভালো। আমার রাত্রিবেলা কম্পার্টমেন্টে নাক ডাকার কম্পিটিশনের জন্য মানে এমনি ট্রেনে কোনো ঘুমাই না আমি, তাও নাক ডাকার যে কম্পিটিশান আর মানে চোখটা বন্ধ করতে চাইছি। একদম একদম। আমি সারা রাত আমার আশেপাশে যারা মানে চারিদিক থেকে নাক ডাকার মনে হচ্ছে কম্পিটিশন হচ্ছে। আমি সারা রাত ঘুমাতে পারিনি, মানে ঠিকমতো ঘুমাতে পারিনি। শেষে না উঠে স্ট্রেঞ্জার থিংস দেখেছি, ঠিক আছে, সারা রাত। তারপর ঈদটা দেখলাম, উঠলো, বলে চল বাইরে থেকে একটু ঘুরে আসি, বাইরে আসলাম। তো চলো, এরপরে আমাদের পরবর্তী হল্ট রয়েছে কিষানগঞ্জ, দেন তারপরে আমাদের ফাইনাল ডেস্টিনেশন এনজিপি। চলো তোমার সাথে এনজিপি থেকে কথা হচ্ছে।
এখন বাজে ঘড়ির কাটায় ঠিক 8:15 আর আমরা কিন্তু 573 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ফাইনাল ডেস্টিনেশন এনজিপিতে চলে এসেছি। এটা রয়েছে কিন্তু আমাদের ট্রেনটা, আর এটা কিন্তু এনজিপি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। তো যাই হোক, এখন স্টেশনের বাইরে যাবো, গিয়ে গাড়ি বুক করবো, কত কী ভাড়া পড়ে না পড়ে সমস্ত কিছু তোমাদেরকে বলবো, এবং হোটেলেও যাবো, হোটেল ভাড়া কত কী বলছি সমস্ত কিছু থাকছে ভিডিওর ভেতরেই। চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করতে হবে। ভালো লাগলেই করতে হবে, ভালো যদি না লাগে করার কোনো দরকার নেই। চলো, তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে এরকম কিন্তু এসকেলেটার রয়েছে, এদিকে কিন্তু সিঁড়ি রয়েছে, দেওয়াই রয়েছে বাইরের পথ। তো এখন সোজা আমরা বাইরের দিকে যাব। আর তাছাড়া কিন্তু এরকম উপরে আসলে কিন্তু ব্রিজের উপরে আসলে কিন্তু তোমরা কিন্তু অনেক কিন্তু গাড়ির ড্রাইভার দেখতে পেয়ে যাবা, যে গ্যাংটক যাবে, সিকিম যাবে, দার্জিলিং যাবে। তো এখন ফার্স্ট অফ অল আমরা এখন বাইরে যাবো, ঠিক আছে? বাইরে গিয়ে আগে একটু ব্রেকফাস্ট করবো, ফ্রেশ হবো, দেন তারপরে ভেবে দেখবো যে শেয়ারে যাবো নাকি পার্সোনালি আমরা কার করে নেবো। আমরা তো বন্ধুরা মিলে এসেছি। তো যাই হোক, চলো বাইরের দিকে যাওয়া যাক। আর বাইরের জাস্ট ওয়েদারটা দেখো ভাই, চুমু লাগছে পুরো আলাদাই। জাস্ট কুয়াশাটা জাস্ট দেখো বাইরে, ঠিক আছে? আর যত উপরে যাবো তত আরও কুয়াশা বাড়বে। এখনও অতটাও ঠান্ডা লাগছে না, বাট তারপরেও মজা তো আসতে চলেছে। আপনারা যারা ভাবছেন যে এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত গাড়িতে করে যাবেন না, একটু টয় ট্রেনে করে যাবেন, কারণ দার্জিলিং মানেই ভাই টয় ট্রেন, ঠিক আছে? দার্জিলিংয়ে আসল মজা। তো যাই হোক, যারা ভাবছেন যে টয় ট্রেনে করে যাবেন দার্জিলিংয়ে, তো বাইরের দিকে যাওয়ার পথেই ওই দিকেই পড়বে, এদিকে পড়বে হচ্ছে গিয়ে টয় ট্রেনের লাইন রয়েছে এখানে। তো আপনারা কিন্তু টয় ট্রেনে করে যেতে পারেন। আর এর টিকিটটা কিন্তু IRCTC থেকে বুকিং করা যায়, ওটা আপনারা একটু দেখে নেবেন, এবং আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো। চলো এখন বাইরের দিকে যাওয়া যাক। প্রচণ্ড পরিমাণে ভাই খিদে পাচ্ছি। এনজিপি স্টেশন থেকে বাইরে আসার পরে কিন্তু এরকম সুন্দর একটা দেখতে হবে টয় ট্রেন করা আছে, এরকম সুন্দর একটা টয় ট্রেন করা আছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এদিকে কিন্তু আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা উঠছে, জাস্ট আলাদা লাগছে দেখতে ভাই, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। স্টেশন থেকে সোজা বেরিয়ে আসার পরে এদিকে কিন্তু রয়েছে অসংরক্ষিত টিকিট কাউন্টার, ঠিক তার অপোজিট দিকে কিন্তু রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। তো আমরা এখন সেদিকেই গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। তো ট্যাক্সি স্ট্যান্ডে আসার পরে এখানে কথা বললাম, কথা বলে যেটা বুঝলাম যে যদি শেয়ারে যায় তাহলে 300 থেকে 350 টাকা হয়তো পড়বে মাথা পিছু, আর যদি প্রাইভেট করে নাও তাহলে প্রায় 3,500 টাকা করে পড়ে যাবে। প্যাকেজ সিস্টেম করে দেবে, 3,500 টাকা পড়ে যাবে। এই যে গাড়ি শেয়ারে নিয়ে নিয়েছি, 30 টাকা করে নিয়েছে, 30 টাকা করে নিয়েছে। তো আমরা এখান থেকে যাবো শিলিগুড়ি, দেন শিলিগুড়ি থেকে আমরা ট্যাক্সি ধরে তারপরে যাবো হচ্ছে ডাইরেক্ট দার্জিলিং। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে তো কথা হবেই। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে থাকে তাহলে জানো কী করতে হবে, একদম শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আর এই দাদারা কিন্তু এসছে কলকাতা, তাই তো দাদা? এই দাদাদের সাথে আমরা ট্রেনে করে এসেছি, একই ট্যাক্সিতে এসেছি। দাদা কলকাতা কোথায়? আমাদের নিউ টাউন বিশ্ব বাংলা কাছে পাই। দাদারা যাচ্ছে কিন্তু সিকিমে, ঠিক আছে? দাদারা যাচ্ছে সিকিম, আমরা যাচ্ছি দার্জিলিং, পুরো আলাদা রুট ভাই। তো চলো আবার দেখা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এইদিকে রয়েছে আমাদের টাইগার কাকা। শিলিগুড়ি থেকে কিন্তু আমরা এখান থেকে কিন্তু গাড়ি করে নিয়েছি, শেয়ার গাড়ি করে নিয়েছি। তো আমাদের কিন্তু মাথা পিছু পড়েছে 300 টাকা করে। তো আমাদেরকে ছেড়ে দেবে দার্জিলিং ব্লক টাউনের নিয়ার বাই আশেপাশে আমাদেরকে ছেড়ে দেবে বললো। আর এখানে আমরা যে দাদার গাড়িতে করে যাচ্ছি, দাদার নাম্বার এখানে আছে। लॉन्ग रूट के वजह से रोहिणी रोड बंद है, लॉन्ग रूट जाना है 3 दाने ओके, इस वजह से 300 और अदरवाइज नहीं। শর্ট রুটটা কিतना शॉर्ट रूट का 250। 250। যেহেতু আমরা অনেকটা ঘুরে যাবো সেই জন্য 300 টাকা করে নিচ্ছে পার হেড। আর যদি শর্ট রাস্তা যেটা আছে সেটা তো করি যদি যাই তাহলে 250 টাকা করে আমাদের পড়বে। তো যাই হোক, শিলিগুড়ি এসে দাদাকে পেয়ে যাবে, নাম্বারটাও এখানে রয়েছে, দাদার সাথে কন্ট্যাক্ট করে নিল। আর জাস্ট যাওয়ার পথে এই সাইডে রয়েছে চা বাগান, ওই সাইডে চা বাগান, এখান থেকে রয়েছে টয় ট্রেনের রাস্তা, মানে আলাদা এক্সপিরিয়েন্স। জাস্ট দেখো
আমরা এখন শুকনা ফরেস্টের ভেতরের যে রাস্তাটা সেই রাস্তাতে দিয়েই যাচ্ছি। জাস্ট দু সাইডে গাছ আর মিডিল দিয়ে আমরা যাচ্ছি, মানে আলাদাই ভাই এক্সপিরিয়েন্স, আলাদাই মজা লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মাঝখানে এরকম বাড়িগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। পাহাড়ি বাড়ি, এক সাইডে পাহাড়, এক সাইডে খাদ, তারপরে এরকম বাড়িগুলো আমাদেরকে একটু জুম করে দেখাই। উপরে জাস্ট বাড়িগুলো দেখো। হয়ে আসছো কিংবা শিলিগুড়ি হয়ে আসছো তারা চেষ্টা করবে সকাল সকাল ওখান থেকে বেরোনো, নাহলে কিন্তু আমাদের মতো হালাত হবে। দেখো এদিকে জ্যাম লেগে আছে, যেহেতু রাস্তা বন্ধ, মিরিকের সাইডের যে রাস্তাটা বন্ধ, মিরিক রোডটা বন্ধ, যার কারণে তিনধারিয়া যে রাস্তা সেখান থেকেই আমরা এখন যাচ্ছি। এখান থেকে গাড়িও যাচ্ছে, বাসও যাচ্ছে, টয় ট্রেনও এই রুট থেকেই যাচ্ছে, যার কারণে এই জ্যামটা বেশি। ঠিক আছে, তো যাই হোক, তোমরা যারা এখন আসছো অবশ্যই তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবে স্টেশন থেকে। আর এই সাইডের জাস্ট ভিউটা একবার দেখাবো তোমাদেরকে। তো আমরা কিন্তু এই যে কার্শিয়াংয়ে প্রবেশ করছি। এখানে লেখা আছে ওয়েলকাম টু কার্শিয়াং। আর তার সামনের জাস্ট ভিউটা দেখো ভাই সাব, কি লাগছে। এটা হচ্ছে কার্শিয়াং টয় ট্রেনের যে রেল স্টেশন। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 12:30, আর আমরা যাওয়ার পথে একটা ছোট একটা হোটেল থেকে দাঁড়িয়েছি। এখানে একটুখানি সকালবেলা টিফিন করব। মানে যে হোটেলে আমরা খেতে দাঁড়িয়েছি তার ভিউটা জাস্ট এখান থেকে খুব সুন্দর লাগছে। এখন আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। বাট তার আগে যা আমাকে এখানে ইনস্টাগ্রামে ফলো করেনি অবশ্যই ইনস্টাগ্রামে একটা ফলো করে দিও। ইনস্টাগ্রামের নাম মিস্টার ধিমান 08, অবশ্যই ফলো করো। ওখানে ভালো ভালো রিলস আসে ভাই। তো কালকের থেকে জার্নি করে এখনও পর্যন্ত এখনও দার্জিলিং পৌঁছাইনি আমরা। বাট এই ভিউটা দেখার পরে যে শরীরের যে জার্নি, যে কষ্ট, পুরো ভাই সব শেষ, মানে নিমেষে শেষ। তো চলো তোমাদেরকে দেখাই এখান থেকে ভিউটা। লুক এট দিস গাইজ, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর এখান থেকে নিচের অবস্থাটা দেখো, কতটা নিচু দেখো ভাই। ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, তো সকালবেলা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি যে পাহাড়ি ম্যাগি। আমরা বাড়িতে ম্যাগি খাই, সেই ম্যাগির টেস্ট আলাদা। এই ম্যাগি আমার একবার খাওয়া হয়ে গেছে ভাই, ভিডিও করার আগে। এই টেস্ট আলাদা, অসাধারণ অসাধারণ লাগছে। আর সামনের এরকম ভিউ ভাই, কোনো কথা হবে না। চলো বেশি কথা না বলে আগে খেয়ে নিই। আর একেবারে তোমার সাথে কথা হচ্ছে দার্জিলিং গিয়ে। এটা হচ্ছে কিন্তু দার্জিলিং স্টেশন, মানে দার্জিলিং টয় ট্রেন যে স্টেশনটা, সামনে কিন্তু টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি আমরা। ওইদিকে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি। জীবনে প্রথমবার পাহাড়ে, আলাদাই লাগছে। এতক্ষণ কোনো মালুম হচ্ছিল না যে ঠান্ডা। এই উপরে আসা করে মনে হচ্ছে না একটু ঠান্ডা লাগছে। চলো। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে। মজা তো আয়েগা বস কাল সে। আর আপনারা চাইলে কিন্তু এখানে এসে কিন্তু ঘুরতে পারেন টয় ট্রেনে করে, 1000 টাকা করে হয়তো। জাস্ট দেখো। আর আমাদের এখানে ভাই ন্যাশনাল ফ্ল্যাগটাকে যা লাগছে না, ও দেখো। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 2:30। আর আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি দার্জিলিংয়ে। বাট এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি
এর সামনে থেকে ভিউটা জাস্ট চুমু বস। সো দেখো জাস্ট সামনের ভিউটা দেখো। আর সব থেকে দুঃখের বিষয় এটাই যে একটু মেঘলা ওয়েদারের জন্য আমরা এখনও কাঞ্চনজঙ্ঘা এখনও দেখতে পাইনি। আমরা যখন আসছিলাম তখন আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি মানে খুবই ভালো মানুষ, তো উনি বলছিলেন উপরে ওয়েদারটা ভালো আছে, তোমরা হয়তো কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখতে পারো, বাট উপরে এসে দেখি ওয়েদারটা অনেকটা মেঘলা, যার কারণে আমরা কিন্তু এখনও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। তো আমাদের হোটেল বুক করা আছে, এখন আমরা হোটেলে যাব। আর হোটেলে আমরা হোস্টেল নিয়েছিলাম, হোস্টেলটায় তোমাদের গিয়ে দেখাবো। একদিন হোস্টেলে কেমন কি বেডের প্রাইস আছে, কেমন কি কোয়ালিটি, সমস্ত কিছু তোমাদেরকে হোস্টেলে গিয়ে দেখাবো। তার আগে আরও একবার ভিউটা তোমরা দেখো। তো আমরা হোস্টেল নিয়েছি, এরকম বেড দিয়ে দিয়েছে, এখানে এরকম বেড আছে, এখানে এরকম বেড আছে। আমাদেরকে নিয়েছে 600 টাকা করে পার ডে। এছাড়া এদিকে এরকম লকারও আছে, পার্সোনাল একটা করে লকার দিয়ে দেবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকু। আর এই সাইড থেকে ভিউও দেখতে পাবো, হালকা মতো ভিউ পাবো। যাই হোক, আজকে ভিডিওটা এইটুকু। তো ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।